নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন। তো যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2025 অর্থাৎ 2025 প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, অনগোয়িং প্রসেস অর্থাৎ ইন্টারভিউ শুরু হয়েছে। ঠিক আছে, 13,421 ভ্যাকেন্সির এগেনস্টে যে ইন্টারভিউ প্রক্রিয়া, তার ফোর্থ ফেজ থার্ড ফেজ হয়ে গেছে, ফোর্থ ফেজ চলছে। ফোর্থ ফেজ সম্ভবত 27 থেকে 29 তারিখ নোটিফিকেশন দিয়ে দিয়েছে আর কি। লাস্ট থার্ড ফেজ লাস্ট কত তারিখে হয়েছে? 13 তারিখে। এই যে গ্যাপটা দেখুন, 13 থেকে ডাইরেক্ট 27, তাহলে এখানে প্রায় মাঝে 14 দিন, 13 থেকে 14 দিন গ্যাপ নিয়ে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে এই এত যে সময় মাঝে রেখেছে আর কি। তো প্রথমে আমরা ভাবছিলাম হয়তো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য হয়তো এক্সপার্ট পাওয়া যাচ্ছে না, তার কারণে হয়তো দেরি করেছে, কিন্তু পরীক্ষা তো প্রায় শেষ। তাহলে কেন এত ধীর গতিতে চলছে পর্ষদ? তাহলে ভোটের আগে নিয়োগ কি করতে চায় না পর্ষদ তো অনেক বড় বড় কথা বলেছিল যে আমরা বিরাট একটা উন্নত মানের একটা ইন্টারভিউ কক্ষের ব্যবস্থা করছি, যেখানে এক এক দিনে 2,500 থেকে 3,000 প্রার্থীর আমরা ইন্টারভিউ নিতে পারবো আর কি। এবং ফেব্রুয়ারির মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্যানেল পাবলিশ করবো এবং মার্চে জয়েনিং হবে ভোট ঘোষণার আগে আর কি। আমরা যারা বেকার খুব আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো নিয়োগটা সামান্য ভ্যাকেন্সি, যদিও 58,000 অ্যাপ্লাই করেছে, ভ্যাকেন্সি দিয়েছে মাত্র 13,000 আর কি। ভ্যাকেন্সি তো আপডেট করলোই না, বরঞ্চ যে আশাটা ভেবেছিলাম হয়তো যে অন্তত 13,000 ছেলে বেকারের জ্বালা থেকে মুক্ত পাবে আর কি, বেকার যন্ত্রণা থেকে, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ মার্চের মাঝামাঝি ইলেকশন ঘোষণা হয়ে যাবে, ভোট। ঠিক আছে, তাহলে এই প্রসেস যেভাবে চলছে, প্রসেস শেষ করতে আরও এনাদের কমপক্ষে 3 মাস লাগার কথা যে গতিতে চলছে। তাহলে মাঝে ভোট চলে আসছে, নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ ভোটের আগে নিয়োগ হচ্ছে না। তাহলে এখন আমাদের কি করা উচিত? এখন কিছু আমাদের করার নেই। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকে বেস্ট অফ লাক, আপনাদের স্বপ্ন পূরণ হোক। এবং যারা ইন্টারভিউ দেননি, মন খারাপ করবেন না। পশ্চিমবঙ্গের যা হাল, কিছু করার নেই। আপনারা প্রস্তুতি যেভাবে চালিয়ে যাচ্ছিলেন চালিয়ে যান, কিন্তু এত দীর্ঘদিন ধরে টানা তো প্রস্তুতিও চালা যায় না। অনেকে তো আমাকে ফোন মেসেজ করছে যে পড়াশোনা করতে পারছি না আর কি, মেন্টালিটি খুব খারাপ, যে পড়াশোনার গতি ছিল তা কিন্তু হচ্ছে না। যতটুকু সময় পারা যায় একটু করে রিভাইজ করুন, ঠিক আছে? সিলেবাসগুলো দেখুন, পুরো ছেড়ে দিলে হবে না। জানছি যে জোর দিয়ে ইন্টারভিউটা চলছিল, হয়তো সেই গতিটা থাকবে না, কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর কি। তথাপি বলবো যাদের ইন্টারভিউ হয়নি, ঠিক আছে, ইন্টারভিউ জন্য প্রস্তুতি চালিয়ে যান। যত লেট হয়, যাদের হয়তো সময় কম ছিল আর কি, যাদের প্রস্তুতি ভালো ছিল না, তাদের ক্ষেত্রে যদিও ভালো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিনিসটা কিন্তু ভালো হয়নি আর কি। কারণ ভোটের পরে কী হবে জানি না, এই প্রসেস হয়তো আবার শুরু হতে পারে প্রথম থেকে, না কি করবে আর কি। এরপরে ইলেকশনের পরে সরকার চেঞ্জ হয় না, সরকার এই সরকারই থাকে, এখনও তো নিশ্চয়তা কোনো বলা যাবে না আর কি। সেটা ইলেকশনের পর সাধারণ মানুষের ব্যাপার আর কি। যদি এই সরকার আবার ফিরে আসে তাহলে হয়তো তারপর থেকে চলবে। যদি আবার সরকার পরিবর্তন হয় তাহলে আবার সেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে আবার ইন্টারভিউ, কী করবে জানি না আর কি। তো এখন যেটা মোদ্দা কথা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আমাদেরকে খুব নিরাশ করলো আর কি, এবং একটা মানে বেকারদের সাথে এক প্রকার বলতে পারেন যে ধোঁকা হলো আর কি, যে ভোটের আগে নিয়োগটা তারা পাচ্ছে না আর কি। তো আজকে আর গুড নিউজ দিতে পারলাম না, সরি, আমাকেও মাফ করবেন। আমি হয়তো চেয়েছিলাম আর এই প্রাথমিক শিক্ষা নিয়ে হয়তো আর ভিডিও করতে হবে না আর কি। ইন্টারভিউ প্রসেস নিয়ে হয়তো কন্টিনিউ চলতে থাকবে এবং খুব শীঘ্রই তার প্যানেল চলে আসবে এবং বাকিটা নিয়োগ পেয়ে যাবে আর কি। ঠিক আছে, কিন্তু হাল ছাড়বেন না, জীবনের নাম সংগ্রাম, প্রস্তুতি চালিয়ে যান। এবং অন্যান্য পরীক্ষা সামনে তো রয়েছে, আপনাদের সিটি পরীক্ষা, সেটা তো আশা করি সবাই ফর্ম ফিল আপ করেছেন। গ্রুপ সিটি এসএসসির পরীক্ষাগুলো সামনের 1 তারিখ এবং 8 তারিখ ভালোভাবে দেন, এই পরীক্ষাটাও পেরিয়ে যাক আর কি। আর তারপর যার যখন হবে ইন্টারভিউ আর কি দেবে, কিছু করার নেই। যা কন্ডিশন, বাস্তবটা সবাইকে মেনে নিতে হবে। এখন যা পরিস্থিতি সবাই বুঝতে পারছেন, সবটা বলার আশা করি দরকার রাখে না। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।